মুভির শুরুতেই লাল জামা পরা একটা মেয়েকে দেখানো হয়। হঠাৎ করে তার শরীর থেকে জুয়েলারি নিজে নিজে খুলে যাচ্ছিল। জানানো হয় এই মেয়ে কালো জাদুর মাধ্যমে একটা শয়তানকে বিয়ে করেছে। সিন কাট হয়। 3 জন মেয়েকে দেখানো হয় যারা চিকেন শপে কাজ করছিল। জানা যায় 3 জনই এক ফ্যামিলি থেকেই এসেছে। এরপর আমরা বউ আর তার মেয়েকে দেখি। তার মেয়ে তাকে রিকোয়েস্ট করে যেন আজ সে তাকে স্কুলে পৌঁছে দিয়ে আসে, কারণ তার আম্মু রান্তি সকাল সকাল শপে চলে গিয়েছে। বউ রাজি হয়ে যায়। তখনই বউর ভাই বায়ু একটা মোরগ হাতে সেখানে চলে আসে। বায়ু সারাদিন এই মোরগ লড়াই নিয়ে পড়ে থাকে। বউ তাকে বলে, তোমার কি তোমার ওয়াইফের জন্য কষ্ট হয় না? সে প্রেগনেন্ট হয়েও কাজ করছে আর তুমি এইসব নিয়ে ঘুরে বেড়াচ্ছ। কিন্তু বায়ু বলে, আমি যা করছি এটা অনেক বড় একটা কাজ, দেখে নিও একদিন এটা দিয়েই আমরা বড়লোক হয়ে যাব। তখন বউর আম্মু সেখানে আসে আর সে রান্তির উপর অনেক রেগে যাচ্ছিল, কারণ রান্তির কাজ ছিল সকাল সকাল সবার নাস্তা রেডি করা, আর সেটা না করে সে চলে গিয়েছে। তখনই সেখানে 3 জন মেয়ে চলে আসে। সেই লেডি বায়ুর ওয়াইফ সিটিকে অনেক পছন্দ করলেও রান্তিকে বকাঝকা করে তার বাসার কাজ কমপ্লিট না করে চলে যাওয়ার জন্য। আর একজন তার মেয়ে গীতা ছিল। এরপর রান্তি সবার জন্য নাস্তা বানাতে চলে যায়। নাস্তা শেষে রান্তি গীতাকে বলে, তুমি আমার মেয়েকে আজ স্কুলে ছেড়ে দিও। এতে তার শাশুড়ি তাকে আবার কথা শোনাতে লাগে, বলে তুমি নিজের মেয়েকেও কি স্কুলে পৌঁছে দিয়ে আসতে পারো না? রান্তি বলে, আমার বউকেও কাজে পৌঁছে দিতে হবে, এরপর আমার চিকেনের অর্ডারও পৌঁছে দিতে হবে। এখন স্কুলে গেলে সব কিছুতেই দেরি হয়ে যাবে। তখন বউ সেখানে আসে আর কিছু টাকা তার মাকে দেয় আর কিছু টাকা বায়ুকে দেয়, যেন সে তার ওয়াইফ সিটির দরকারি জিনিস এনে দিতে পারে। কাজে যাওয়ার সময় রান্তি বলে, আমার অনেক খারাপ লাগে যখন আম্মু আমার কাজ নিয়ে এত কথা শোনায়। আমি বাসার কাজ করেও এক্সট্রা কাজ করি যেন আমাদের ফ্যামিলি আরেকটু ভালোভাবে চলতে পারে। বাসায় আমরা 2 জন ছাড়া আর কেউ কাজ করে না, তবুও আম্মু আমাকে একটুও পছন্দ করে না। রান্তি এতেও কষ্ট পায় যখন তার শাশুড়ি তাকে বকাঝকা দেয়, বউ কিছুই বলে না। সে চাইলেই তো তার স্ত্রীকে একটু সাপোর্ট করতে পারে। বউ বলে দেয় তাকে একটু মানিয়ে নিতে হবে। রান্তি জানে সে মানিয়ে নিতেও রাজি, অন্তত বউ যেন তাকে একটু সময় দেয়। এর মাঝেই তারা বউর ওয়ার্ক প্লেসে চলে যায়। বউকে সেখানে রেখে রান্তি চিকেন শপে চলে আসে। চিকেন ডেলিভারি করে রান্তি বাসায় আসলে দেখে তার শাশুড়ি কান্না করছে আর সিটি তাকে সান্ত্বনা দিচ্ছে। রান্তি তাদের জিজ্ঞেস করে কি হয়েছে, এভাবে তারা কান্না কেন করছে। এটা জিজ্ঞেস করতেই তার শাশুড়ি আবার তার উপর রাগ দেখাতে লাগে। তাকে অনেক কথা শোনানোর পর জানায় তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। এটা শুনে রান্তি তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। সেখানে গীতার সাথে দেখা হলে সে জানায় সে তাকে স্কুল থেকে পিক করতে ভুলে গিয়েছিল আর দেরি হওয়ায় সে নিজেই থেকে বাসায় আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। রান্তি তাড়াতাড়ি ডক্টরের কাছে যেয়ে তার মেয়ের অবস্থা জিজ্ঞেস করে। ডক্টর জানায় নিনার অবস্থা বেশি একটা ভালো না, সে যেন নিনার জন্য প্রে করে। রান্তি একাই হসপিটালে পাগলের মতো বসেছিল। তাকে দেখে উতারি নামের একজন বয়স্ক মহিলা তার কাছে আসে আর তাকে কিছু খাবার দেয়। উতারি বলে, আমি জানি তুমি তোমার মেয়ের জন্য টেনশন করছো আর সকাল থেকে কিছুই খাওনি। রান্তি একটু অবাক হয়, কারণ সে তো এই মহিলার সাথে কখনোই কথা বলেনি। রান্তি তবুও তাকে কিছুই জিজ্ঞেস করে না। উতারি তাকে খাবারটা হাতে ধরিয়ে দিয়ে একটা পেপার দিয়ে বলে, যদি তোমার মেয়ের চিকিৎসা এখানে না হয় তুমি অন্য উপায়ও দেখতে পারো, আর সেখান থেকে চলে যায়। ডক্টর জানায় নিনাকে বাঁচাতে হলে ব্রেন সার্জারি করতে হবে আর এটার জন্য অনেক টাকা লাগবে। রান্তির সব সেভিংসও কম হয়ে যায়। সে তার গাড়িও বেচে দিতে চায়, তবুও টাকা ম্যানেজ হচ্ছিল না। তাই সে বাসায় যেয়ে সবাইকে রিকোয়েস্ট করে তাদের বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু তার শাশুড়ি তাকে আরো উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। রান্তি তার হাজবেন্ডের সাথেও কানেক্ট করতে পারছিল না, কারণ তার জব ছিল মাঝ সমুদ্রে। রান্তি কোনো রাস্তা খুঁজে না পেলে হসপিটালে সেই মহিলার কথা মনে পড়ে। রুমে এসে সে সেই মহিলার সাথে কন্ট্যাক্ট করে। সেই মহিলা জানায় সে টাকা নিয়ে রান্তিকে হেল্প করবে না, রান্তিকে তার এক কালো জাদুর অংশ হতে হবে। এই রিচুয়ালে রান্তিকে একটা শয়তানের সাথে বিয়ে দেওয়া হবে। আরও জানায় শয়তানকে বিয়ে করলে তোমার মেয়েও ঠিক হয়ে যাবে, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। রান্তি কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। এরপর সে রিচুয়াল শুরু করে আর এর মাঝে রান্তিকে মুরগির কাঁচা লিভারও খেতে হয়। সব শেষে রান্তিকে লাল কাপড়ে একটা সাজানো রুমে নিয়ে যাওয়া হয়। সে রান্তিকে বলে, তুমি তোমার সব কিছুই শয়তানকে বিলিয়ে দিও, এর বদলে সে তোমার সব সমস্যা দূর করে দিবে। আর এখন সে শয়তানের বউ হয়ে গিয়েছে। এরপর ফার্স্টের সিনটা দেখানো হয়।
কোনো অদৃশ্য কিছু রান্তির শরীর থেকে জিনিস খুলতে শুরু করে আর তার সাথে ইন্টিমেট হতে শুরু করে। বাইরে দাঁড়ানো সেই মহিলা এইসব দেখছিল আর অনেক খুশি হয়ে কিছু রিচুয়ালস করছিল। সবশেষে মহিলা রান্তিকে জানায় আজ থেকে প্রতি সপ্তাহে সেই শয়তানকে চিকেন লিভার খাওয়াতে হবে। আজ তো সে করে দিয়েছিল, কিন্তু এখন থেকে রান্তিকে এটা করতে হবে। পরের দিন বায়ু দেখে তার একটা মোরগ নেই, আর এটা নিয়ে সে সবার সাথে রাগারাগি করতে লাগে। এর মাঝে বায়ুর আম্মু তাকে বলে আমায় হসপিটালে নিয়ে চলো, আমি নিনাকে দেখতে যাব। কিন্তু বায়ু তো তার মোরগ নিয়েই পড়েছিল, আর স্মৃতি তো অলরেডি রাগারাগি করছে, কারণ রান্তি বাসায় না থাকায় সব কাজ তাকেই করতে হচ্ছে। তাদের কথার মাঝেই গাড়ি এসে বাড়ির সামনে থামে, আর গাড়ি থেকে নিনা দৌড়ে তার নানির কাছে চলে আসে। সে নিনাকে দেখে অবাক হয় আর অনেক খুশিও হয় যে নিনা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু স্মৃতি বায়ুকে বলে রান্তি কি এমন করলো যে নিনা একদিনেই সুস্থ হয়ে বাসায় চলে আসলো। বায়ু বলে এত কিছু না ভেবে এটা ভেবে শুকরিয়া করো যে রান্তি বাসায় চলে এসেছে, এখন আর তোমাকে কাজ করতে হবে না। স্মৃতি তাকে এটাও বলে যে আমার মনে হয় রান্তি কালো জাদু করেছে। এরপর থেকে স্মৃতি রান্তির উপর নজর রাখতে শুরু করে। একদিন দেখে রান্তি বাসার সব দরজা জানলা বন্ধ করে বসে আছে। স্মৃতি বলে তুমি এমন অন্ধকার বানিয়ে বসে আছো কেন? এর মাঝে ডোরবেল বাজলে স্মৃতি দরজা খুলতেই দেখে বাইরে রান্তি আর তার মেয়ে দাঁড়িয়ে আছে। স্মৃতি ওদের রেখে বাসায় বসে থাকা রান্তিকে দেখতে ভিতরে আসে, কিন্তু সেখানে তো কেউই ছিল না। সে এইসব গীতাকেও জানায় আর বলে যেদিন থেকে নিনা হসপিটাল থেকে বাসায় এসেছে ওই দিন থেকে সবকিছু কেমন যেন লাগছে। কিন্তু গীতা এইসব কিছুই বিশ্বাস করে না, কারণ স্মৃতি সবসময় রান্তিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। তখন রান্তি গোসল করতে চলে যায়। স্মৃতি বলে দেখো আজ পর্যন্ত রান্তি কোনোদিন কি রাতে গোসল করেছে? গীতা বলে প্লিজ তুমি ওকে ওর মতো ছেড়ে দাও। এরপর প্রায় 2 ঘন্টা পরে বায়ু বাসায় আসে। স্মৃতিকে তার জন্য নুডলস বানাতে বলে। স্মৃতি বাইরে আসলে ওয়াশরুমের বাইরে থেকে সাউন্ড শুনতে পায়। সে বুঝতে পারে এখনো রান্তি ওয়াশরুম থেকে বের হয়নি। তখন স্মৃতি দরজার একটা হোল দিয়ে ভিতরে ভিডিও করতে লাগে, যেখানে রান্তি পানি দিয়ে খেলা করছিল। স্মৃতি এই ভিডিওটা পাবলিক করে দেয়। পরের দিন সকালে রান্তি তার শপে আসলে সবাই তাকে দেখে হাসতে লাগে। এতে রান্তি স্মৃতির গলা চেপে ধরে আর অনেক বেশি রেগে যায়। স্মৃতি ভয়ে মেনে নেয় সেই ভিডিওটা সবাইকে দিয়েছিল, কিন্তু সে তাকে সরি না বলে উল্টা ধমকাতে লাগে, বলে আমি সবাইকে জানিয়ে দেব তুমি ভিতরে ভিতরে কি করছো। এতে রান্তি অনেক বেশি রেগে যায় আর ছুরি দিয়ে স্মৃতির উপর আঘাত করতেই যাবে, তখনই গীতা এসে তাকে থামায়। এরপর রাতের বেলা বায়ু আবার দেরি করে বাসায় আসে আর স্মৃতিকে নুডলস রান্না করতে বলে। স্মৃতি রান্নাঘরে আসলে দেখে নুডলস আগে থেকেই চুলায় বসানো, আর হঠাৎ করেই তার পিছনে রান্তি চলে আসে, যে ক্রিপি স্মাইল করছিল। রান্তি হাত দিয়ে ফুটন্ত নুডলসের ভিতর থেকে একটা ব্যাং বের করে আর সেটা খেতে লাগে। স্মৃতি তাড়াতাড়ি রুমে এসে বায়ুকে ডাকতে লাগে, কিন্তু ভিতরে বায়ুর জায়গায় রান্তিই ছিল, যে হঠাৎ স্মৃতির গলা চেপে ধরে। আর এক সময় স্মৃতি মারা যায়। রান্তি হাত দিয়ে স্মৃতির পেট চিরে লিভার বের করে সেটা খেয়ে ফেলে। আসল বায়ু তো সকালে বাসায় আসে। গীতা বলে যে স্মৃতিকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাও, আমাদের শপেও তো যেতে হবে। বায়ু রুমে এসে স্মৃতিকে পায় না। সারা বাড়ি খুঁজেও তারা স্মৃতিকে কোথাও পায় না। এতে তার আম্মু বলে হয়তো স্মৃতি তার বাপের বাড়ি চলে গিয়েছে। এতেও রান্তিকে তার শাশুড়ি বকতে লাগে। গীতা বলে রান্তির কোনো দোষ নেই, স্মৃতি ফার্স্টে রান্তির খারাপভাবে ভিডিও করে সেটা ভাইরাল করেছে। ওই দিন রাতে রান্তি আবার গোসল করতে যায়, যখন তার মেয়ে নিনা সেখানে চলে আসে। সে কৃপিভাবে নিনাকে জিজ্ঞেস করে তুমি ওকে আমার সাথে গোসল করবে? এতে ভয় পেয়ে নিনা দৌড়ে গীতার রুমে চলে আসে আর বলে আজ সে তার রুমেই ঘুমাবে। পরের দিন রান্তি নর্মাল হয়ে যায় আর ব্যাকইয়ার্ডে সে স্মৃতির লাশ দেখতে পায়। এতে ভয় পেয়ে সে তাড়াতাড়ি সেই উতারি নামের মহিলার কাছে চলে যায়। সেই মহিলা রান্তির কথা শুনে শান্তভাবেই বলে শয়তান এখন তোমার শরীরেই থাকা শুরু করেছে, যেহেতু তুমি এখন ওর বিয়ে করা বউ। তাই যদি কেউ তোমার ক্ষতি করতে চায় বা তোমার সাথে খারাপ আচরণ করে শয়তান তাকে মেরে ফেলবে। রান্তি বলে এখন এইসব বন্ধ করো, আমি আর আমার ফ্যামিলিকে প্রবলেমে ফেলতে পারবো না। উতারি বলে তোমার যা ইচ্ছে করো, তুমি এখন শয়তানের বউ হয়ে গিয়েছো আর সে তোমায় ছেড়ে কোথাও যাবে না। রান্তি কান্না করতে করতে বাসায় ফিরে যায়। রাতের বেলা বায়ুকে দেখি যে মোরগ লড়াই করাচ্ছিল। সে মানুষের ভিড়ে রক্তাক্ত অবস্থায় স্মৃতিকে দেখতে পায় আর সেখান থেকে উঠে স্মৃতিকে খুঁজতে লাগে। তখন আরেকজন এসে তাকে জানায় সে হেরে গিয়েছে। বাসায় আসলে সে কিছু মোরগের পাখনা দেখতে পায় আর সেগুলো ফলো করে ব্যাকইয়ার্ডে চলে যায়, যেখানে সে স্মৃতির লাশটাও খুঁজে পায়।
লাশ নিয়ে সে বাসায় আসে আর রান্তির উপর রাগ দেখাতে লাগে। জিজ্ঞেস করে সে কেন এমনটা করেছে। রান্তি জানায় সে এইসব কিছু করেনি। বায়ুর আম্মু জানায় এইসব যেন বাইরের কেউ জানতে না পারে, নয়তো তাদের সবার উপরই আঙ্গুল তুলবে। বায়ুও তার আম্মুর কথা মতো স্মৃতির লাশ দাফন করে দেয়। তখন সেখানে দেখে রান্তি তার মোরগের ঘরে যাচ্ছে। বায়ু তার পিছে যেতে লাগলে রান্তি তাকে উঠিয়ে দূরে ছুঁড়ে মারে। রান্তি দূর থেকেই তাকে স্পর্শ না করেও তার চোখ দুটো উপড়িয়ে ফেলে। এরপর উপর থেকে শাটার ভেঙে বায়ুর উপরে পড়তে লাগে আর বায়ু সেখানেই মারা যায়। রান্তি বায়ুর লাশ দেখে চিৎকার করতে লাগে, কারণ সে আবার নর্মাল হয়ে গিয়েছে। রান্তির সাউন্ড শুনে গীতা দৌড়ে আসে। রান্তি দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। গীতা তাকে জিজ্ঞেস করে তুমি বায়ুকে কিভাবে মারলে। ভিতর থেকে রান্তি বলে আমি বাসায় সবার থেকে বেশি তোমায় পছন্দ করি। যদি তুমি বেঁচে থাকতে চাও তো আমায় রাগানো বন্ধ করো। গীতা তাড়াতাড়ি পাখাজ নামের একজন লোককে ডেকে আনে। হাজ এসে রান্তিকে দেখে বুঝতে পারে রান্তির এখন শয়তানের কন্ট্রোলে আছে। মিস্টার হাজ সেখানে একটা রিচুয়াল করার জন্য এক গ্লাস পানি আনে, কিন্তু রান্তি দূর থেকে সেই গ্লাসটা ভেঙে ফেলে। এটা দেখে মিস্টার হাজ ভয়ে সেখান থেকে চলে যায়। সে গীতার কানে কানে বলে এইসব থেকে দূরে থাকো যদি বেঁচে থাকতে চাও। পরের দিন সকালে দেখি বউ বাসায় চলে আসে। তার আম্মু আর গীতা সবকিছু বললেও বউ এইসব বিশ্বাস করে না। বউ রুমের কাছে যে দরজায় নক করলে ভিতর থেকে একটা ক্রিপি মেল সাউন্ডে বলা হয় তুমি এই রুমের ভিতরে আসতে পারবে না। বউ উকি দিয়ে দেখার ট্রাই করলে দেখতে পায় রান্তি খারাপভাবে বসে আছে। আর হঠাৎ করে একটা শয়তানের চোখ দরজার কাছে আসলে সে ভয় পেয়ে যায়। বউ গীতাকে নিয়ে এইসবের সলিউশন খুঁজতে বের হয়ে যায়। বাসায় বউর আম্মু নিনার হাতে খাবার দিয়ে রান্তির কাছে দিয়ে আসতে বলে। নিনা খাবার নিয়ে আসলে তার আম্মুর এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। রান্তি বলতে লাগে আমাকে খুলে দাও। অন্যদিকে তারা জানতে পারে ওই দিন হসপিটালে রান্তির সাথে একজন মহিলার কথা হয়েছিল আর তারা তাকে খুঁজতে লাগে। এদিকে বাসায় রান্তি নিনাকে বলে আজ রাতে তোমরা সবাই মারা যাবে। নিনা এসে তার নানিকে এইসব জানালে সে বউকে কল করে সব জানিয়ে দেয় আর তাড়াতাড়ি বাসায় আসতে বলে, কারণ তারা একা ভয় পাচ্ছিল। তারা বাসায় আসলে বাইরে থেকে চিৎকার শুনতে পায়। ভিতরে আসলে দেখে তার আম্মুকেও রান্তি মেরে ফেলেছে। নিনা দৌড়ে বউর কাছে আসতে লাগে, কিন্তু রান্তি বউর উপরও অ্যাটাক করে দেয় আর নিনা তাড়াতাড়ি একটা জায়গায় লুকিয়ে পড়ে। রান্তি বউকে একটা কাঁচি দিয়ে স্টাব করে মেরে ফেলে আর বলে এখন তুমি ওর হাজবেন্ড না। এটা দেখে নিনা কান্না করতে লাগে। কান্নার সাউন্ড শুনে রান্তি নিনাকেও ধরে ফেলে। রান্তি নিনাকে মারতেই যাবে তখনই নিনা বলে প্লিজ মা এইসব বন্ধ করো, প্লিজ ভালো হয়ে যাও। আর মা ডাক শুনে রান্তি নর্মাল হয়ে যায়। সে অলরেডি সবাইকে মেরে ফেলেছে। সে গীতাকে বলে নিনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে। সে গীতার কাছে মাফ চায় আর প্রমিস করে যেন সে সব সময় তার মেয়ে নিনার খেয়াল রাখে। গীতা বাধ্য হয়ে সেখান থেকে পালাতে লাগে আর রান্তি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে তাদের পুরো বাড়িতেও আগুন লেগে যায় আর রান্তির সাথে সেই শয়তানও মারা যায়। পরের দিন দেখি গীতা নিনাকে নিয়ে দূরে কোথাও চলে এসেছে আর এখানে তারা একটা থাকার জায়গাও পেয়ে যায়। কিন্তু আলমারি খুলতেই গীতা সেই রেড ড্রেসটা দেখতে পায় যেটা পরে রান্তি শয়তানের সাথে বিয়ে করেছিল। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।